নারায়ণগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আল্লাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ চার সাবেক এমপি তার নির্বাচিত এলাকাতে এসেছি। আমরা চাই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইসা বলে আমাকে ক্লিয়ার হয়ে যাবো। আপনারা দেখেন এরা রাস্তাঘাট করছে, রাস্তাঘাট কি লেখা করছে, এখন দুর্নীতির লেখা করছে, বাটপাড়ির লেখা করছে, কথা বুঝছে এরা পলাইজনের লেখা করছে। আপনি দেখেন 5ই আগস্ট ছাত্র আন্দোলনের জন্য পলাই গেছে গা, এর নেতা কর্মী থুইয়া এই দেশে পাইয়া গেছে, এর আগে জীবনে ভাগতো না তো পলাই গেলেন কি লেগা? হ্যাঁ, সুটকেস লইয়া কয়েক নেতা কর্মী আমরা থুয়েছে, আমরা পালাবো না। আপনারা পালাবেন না, আপনারা কি করবেন? আপনারা রাস্তাঘাট করছেন, এটা করছেন, পালাবেন না। আপনার দিন নেতা কর্মী হালাই দিয়ে গেছে, আমাকে খালেদা জিয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার হালাই দিয়ে গেছে, এনই রয়েছে। হ্যাঁ, দুঃখে কষ্ট যন্ত্রণা জেল জুলুম কষ্ট করে আমাকে লই রয়েছে, আমার কর্মী লই রয়েছে। এরপরে হ্যাঁ ছেলেটা মেরে লাইছে, কুকুরে আরাপত প্রমাণ কুকুরে মেরে লাইছে। আপনারা জানেন, জানার পরে আপনারা ভালো কিছু করেন না। আমরা ওটা চাই সুষ্ঠু নির্বাচন। আর দোসর একটা আছে, এই যে জিএম কাদের এই যে একটা দোসর, এই দোসর চলতো না। এই দোসর আওয়ামী লীগের লোকে আছেন, এই দোসর এটা চলেন যেত না। আওয়ামী লীগের আছেন, একটা বোঝা করার চেষ্টা করেন। আমরা চাই যত দূরত্ব পারেন আইন প্রশাসন আপনার মনে করেন আপনার যেমন আইন প্রশাসন দিয়োগ বা ই দিয়োগ যেমন তারেক রহমান বাংলাদেশে ফিরে হোক, সব ঠিক হয়ে যাবো ভাই। আপনি দেখেন সব ঠিক হয়ে যাবো, এইটারই আশা করতেছে। আর চাইতেছি আমরা একটা নির্বাচন, সুস্থ নির্বাচন, রুটম্যাপ করে একটা সুস্থ নির্বাচন চাই আমরা, এইটাই আমাকে দাবি। হ্যাঁ, নির্বাচন চাইতেছি বর্তমানে যে আছে ভারপ্রাপ্ত ডক্টর ইউনূস, যেরকম সমন্বয়ক হেরাস্ত আছে হাসান আব্দুল্লাহ, তারা হয়তো আছে, তারা একটা নির্ধারণ করবো, একটা রুটম্যাপ করবো নির্বাচনে। কারণ 3 মাস হয়ে গেছে গা, আপনি দেশের পরিস্থিতি দেখতেছেন। আমাকে নির্বাচন না হলে তো এই মনের চিন্তাইটা হাতি মনে করেন আপনি হইতেছে জায়গায় জায়গায়, চিন্তাইটা হাতি হইতেছে না। নিজেরা মারামারি করতেছে, আওয়ামী লীগের দোষর মারামারি করতেছে, ছাত্রলীগ মারামারি করতেছে। আপনি দেখেন এই যে নাঙ্গলের লোক, এই যে জিএম কাদের লোক মারামারি করতেছে, ইয়া কথা বোঝেন নাই। হ্যাঁ, বলে লইছে আপনি 15 বছর জিএম কাদের এই যে এরশাদের লোক লইতে নির্বাচন হচ্ছে, জীবনে নির্বাচন হইতো নিল্লা যদি এরশাদের না লইতো। ওরা তো খালি হইলো টেকার পাগল, পাও চাচ্ছে টাকা খাইছে, পাও চাচ্ছে টাকা খাইছে। এরা মন্ত্রিত্ব চায় না, এরা খালি টাকার চিন্তা ভাবনা। হ্যাঁ, শিওর তো দেখতেছি না আপনারা। আমি এই যে কয়দিন আগে দেখলেন আপনারা, হ্যাঁ কয়দিন টিভিতে দেখাইছি, কয়দিন আগে দেখছেন তো। ওরা তো মারামারি করছে, আওয়ামী লীগের দোষররা। আর এই নজিয়েরা জিএম কাদের সাথে লোকেরা মারামারি করছে, আপনারা তো দেখছেন, টিভিতে আইছি, ছাত্ররা মারছে। এটা তো সত্য ঘটনা। তা আমরা চাই যত দূর কই যাবো এটা জানি না। আমাকে নির্বাচনী রেলি যেদিকে দেয়, এরা যেদিকে সেদিকে যাবো। তারেক রহমানের নির্দেশ পুরো জেলায় আর তো কিছু আমাদের, এটা তারেক রহমানের নির্দেশ। আমার নেতার কোনটা? আমার নেতা হলো তারেক রহমান। এইটা বীর মুক্তিযোদ্ধা আল্লাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ চার সাবেক এমপি। আপনারা এমপি সাহেবের কথা জি আমার বলছে পল্টন আসতে, নরেন কলেজের সামনে আসতে। জি বলছে পল্টন আসবেন, নরেন কলেজের সামনে পল্টন আসবেন। পল্টনাতে রেলি আমরা বাড়াবো, আমরা পুরো এলাকা ঘুরবো, পুরান এলাকা ঢাকা শহর ঘুরবো, ঢাকা সিটিতে ঘুরবো, আমরা। আমার নাম শহীদ, এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ। আমি আসছি বিগত দিনে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, বেআইনি নির্বাচনবিহীনতা, অস্থিরতা, লুটপাট, ধর্ষণ, খুন, গুম, বিরাজনীকরণ এবং ভোটবিহীন সরকার প্রতিষ্ঠার দীর্ঘায়িতকরণের বিপক্ষে ছাত্র জনতা, এদেশের সর্বস্তরের মেহনতি মানুষের সন্তানেরা, দোকানদাররা, কামলা, শ্রমিক সকলের ঐক্যবদ্ধতার ভিত্তিতে এই দেশের ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর আজকে দেশে অস্থায়ী সরকার গঠন হইয়াছে। এই সরকার দীর্ঘমেয়াদী
যদি সময় ক্ষেপণ করে নির্বাচন দিতে, তাইলে আমরা ভোট দিয়ে মরতে পারবো না। কারণ আমার বয়স 68, আমি 17 বছর যাবৎ ভোট দিতে পারি না। ধানের শীষে একটা ভোট দিয়ে মরার ইচ্ছা, অথচ 17 বছরের মধ্যে কোনো ভোট হয় নাই। এখনো যদি আমি স্ট্রোকের রোগী, আমি অশ্ব রোগী, তারপরেও আজকে এই ভোটের স্বাদ নিয়ে বিএনপির প্রোগ্রামে ময়মনসিংহ থেকে এখানে উপস্থিত হয়েছি সারা রাত্রি যাপন করে। আজকে অসুস্থতার মধ্যেও, অসুস্থ থাকা অবস্থায়ও উৎফুল্লতা আমার ভিতরে জাগতেছে। এই যে বিএনপি এবং সমমনা গণতান্ত্রিক রাজনৈতিক দলের লোক ব্যক্তিবর্গের মানসিক অবস্থা দেখে আমারও মানসিক অবস্থা উন্নতি সাধন হয়েছে। আমি আশা করি এই ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ, তাদের ব্যাপক সম্মান আছে দেশে বিদেশে। আমরা এই সম্মান অটুট অক্ষুণ্ণ রাখতে চাই সারা বিশ্বে। উনি যদি আরো বুদ্ধিমত্তার পরিচয় দেন, উনি একজন বিশ্ব বিখ্যাত বুদ্ধিদীপ্ত উজ্জ্বল এক নক্ষত্র। উনি যদি আমাদের ভোটের অধিকার অতি দ্রুত তাড়াতাড়ি এবং কি আগামী রমজান মাসের পরেই উনি যদি এই নির্বাচনটা দেন, অনেক মানুষ জীবিত থাকতেই তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে ভোট দিয়া ধানের শীষে, এবং তাদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। আর যদি কালক্ষেপণ করেন সংস্কারের নামে, সংবিধানের দোহাই দিয়া এইগুলা করিয়া সংবিধান আউট অফ বাংলাদেশ, যেদিন হাসিনা পালাইয়া গেছে, সকল শ্রেণী পেশার মানুষের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে সেদিন সংবিধান ধূলিসাৎ হয়ে গেছে। হাসিনা বিমান দিয়ে গেছে, সংবিধান হাওয়ায় মিশে গেছে। সংবিধানের দোহাই দিয়ে লাভ নাই, সংবিধান কিচ্ছু না, এটা একটা দর্শন মাত্র রাষ্ট্র পরিচালনার। সংবিধান জনগণ সৃষ্টি করে, রাজনৈতিকরা সৃষ্টি করে, সকল পেশাজীবী মানুষের মতামতের ভিত্তিতে সংবিধান রচনা হয়। সংবিধানের দোহাই দিয়া এই চপ্পু অবৈধ সরকারের প্রতিষ্ঠিত এই প্রেসিডেন্ট, তারও পদত্যাগ চাই আমরা অতি বিলম্বে, এবং নির্বাচন দিয়া এই তত্ত্বাবধায়ক সরকার অতি তাড়াতাড়ি আমাদের ভোটের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। অতীত হাসিনা সরকারের ফ্যাসিবাদকে মাটি দিবেন, কবর রচনা করবেন। ভোটবিহীনভাবে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, সেই রাষ্ট্র পরিচালনা থেকে এদেশের মানুষকে মুক্তি দিবেন। সংস্কারের নামে কালক্ষেপণ না করে শুধুমাত্র প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, দেশে ফিরে আসুন তারেক জিয়া অতি তাড়াতাড়ি, এবং শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম। আমার শুধুমাত্র আত্মতৃপ্তি নিয়ে ভোট দিয়া একটি কিছু হইলেও ভালো দল, কিছু হইলেও গণতান্ত্রিক দল, কিছু হইলেও এই দেশে একমাত্র সেক্টর কমান্ডার ছিল এবং সশস্ত্র বাহিনীর বিদ্রোহ রচনা করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এবং সে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে সে তার নিজস্ব উদ্যোগ, আমি তা নিজে শুনছি। এবং পরবর্তীতে দ্বিতীয় দফা 27 তারিখ বঙ্গবন্ধুর হয়ে আবার সে ঘোষণা দিছে, সে কোনো কৃপণতা করে নাই। কাজেই শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা আদর্শে অনুপ্রাণিত হইতে হবে। শুধুমাত্র দলবাজ হইলে হবে না, দল করলেই হবে না। বিএনপিকে আদর্শ বিএনপি, জনগণের বিএনপি, গণতান্ত্রিক বিএনপি, সমতার বিএনপি এবং সর্বস্তরের মানুষের সাথে সম্পৃক্ততার বিএনপি হইতে হবে। এবং এই দাবি রেখে তারেক জিয়াকে অতি বিলম্বে দেশে ফিরে আসার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব এখন কোথায় যাবেন?
আমি এখন ময়মনসিংহ যাব। ফ্যাসিবাদের পতন হয়েছে। মিছিলে কোথায় যাবেন আপনারা? মিছিল নেওয়া যাবে, আমাদের সকলের অভিভাবক ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা বলছে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত, অর্থাৎ দেশ নায়ক সাবেক তারেক রহমান সদ্য সমাপ্ত সংসদ ভবন পর্যন্ত। আজকের র্যালি